যখন পারমিশন বেরোবে তখন জানা যাবে যে ওনারা আমাদেরকে মেয়াদটা কী দিচ্ছেন। যদি মেয়াদটা 1 মাসের হয় তাহলে তো 3000 মেট্রিক টন আসবে না, এটা 100% শিওর। যদি মেয়াদটা ওনারা 2 মাস 3 মাস করে দেয় তাহলে হয়তো সম্ভব। কিন্তু মাছই তো উঠবে না কেন? অক্টোবরের বন্ধ, আবার মাঝখানে ওদের প্রায় 22 ডেজ বন্ধ থাকে, যেটা অক্টোবর থেকে পালন হয়। তো এই জন্যই আমি বললাম যে এভরিথিং ডিপেন্ডস যে ওনাদের পারমিশনটা কী বেরোচ্ছে তার উপর নির্ভর। সুশাসন, সুদৃঢ় আর্থিক ভিত্তি, সুচিন্তা, সবার জন্য সিটি ব্যাংকই ভরসা। কতটা ভালো লাগছে যে সমস্যা হচ্ছিল? যাই হোক না কেন, ভালো লাগছে যে আমরা যে কষ্ট করলাম, চিঠি চাপাটি করলাম, শেষে আমরা একটা ভালো সংবাদ পেলাম। আর আমরা এই পারের বাঙালির পাতে ইলিশ মাছ দিতে পারবো, এটাই আমাদের স্যাটিসফ্যাকশন। বাংলা ইলিশের, পদ্মার ইলিশের কি চাহিদা সবসময়? সবসময় আছে পদ্মার ইলিশের উপর এই পারের বাঙালির একটা আলাদা টান। তাহলে বাজার কেমন হবে বলে মনে হয়? বাজার ডিপেন্ড করে, বাংলাদেশে ভালো মাছ যদি ঢুকে বাজারটা কমবে, নিচে আসবে। কম যদি মাছ ঢুকে তাহলে রেটটা হাই থাকবে। আমরা চাই যে বাংলাদেশে ভালো ল্যান্ডিং থাকুক, যাতে বেশি বেশি মাছ ঢুকে, যাতে আমরা সব শ্রেণীর মানুষকে পশ্চিমবঙ্গে মাছ খাওয়াতে পারি। কারণ যদি মাছের দাম হাই থাকে তাহলে কিন্তু একটা লেভেলের লোকেরাই মাছ কিনতে পারবে, সবাই কিন্তু মাছ খেতে পারবে না। তো এই কারণে আমরা চাই যে ভালো ল্যান্ডিং হোক, যাতে বেশি করে মাছ ঢুকুক, অ্যান্ড এভরিবডি শুড গেট ফিশ। নতুন যে আভ্যন্তরীণ সরকার চলছে বাংলাদেশে, অবশেষে তারাও এই পুজোর উপহার পাঠাচ্ছে। একটা বাজে নেগেটিভ ইনফরমেশন আগে পাওয়া যাচ্ছে, কারেক্ট। সেই জায়গায় কি বলবেন? নেগেটিভ, আমি আগেই বললাম, নেগেটিভ নিউজের কোনো জায়গা নেই। কারণ ওনারা যদি আমাদেরকে ইলিশ দিচ্ছে, ইট ইজ নট আ বিগ ইস্যু। কারণ কেন যে এত সেন্সিটিভ ইস্যু বানিয়ে রেখেছেন ওনারা, 2012 থেকে ইলিশ বন্ধ করে রেখেছেন। দেখুন, আপনি জিনিসটাকে চালু করে রেখেছেন, যদি আপনার ডোমেস্টিক মার্কেট স্ট্রং হয়, যদি বাংলাদেশে কেউ $10 মাছ কিনে খেতে পারে, তো আপনি আমাকে কেন $9 পাঠাবেন? আপনি তো পাঠাবেন না। কেন? আপনার ডোমেস্টিক মার্কেটে তো স্ট্রং আছে। তো তারপরেও এত পলিটিক্স হয় ইলিশ মাছ নিয়ে, এটা আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড। নতুন যে সরকার তাদেরকে ধন্যবাদ জানাবেন? আমরা ইন্টারিম গভর্নমেন্টকে অবশ্যই ধন্যবাদ জানাই যে দে হ্যাভ গিভেন আস 3000 মেট্রিক টনস অন আওয়ার অ্যাপ্লিকেশন। আর আমরা আশা করি যে সামনে যখন একটা স্টেবল গভর্নমেন্ট হবে তখন ওনারা ইলিশ মাছের উপর থেকে যে ব্যানটা রেখেছেন ওইটা ওনারা যাতে তুলে দেয়, এটাই আমার আশা।